আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেখা যায় বেশিরভাগ স্বামী অথবা স্ত্রীর মধ্যে অমিল আছে, অথবা স্ত্রী অমিল স্বামীর প্রতি, আবার স্বামী অমিল স্ত্রীর প্রতি। যদি স্বামী স্ত্রীর মধ্যে এরকম অমিল থাকে, আবার এই অমিলের ক্ষেত্রে দেখা যায় তাদের সংসার ভেঙে যায়, নাউজুবিল্লাহ বলা নিষেধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার বন্ধন দিয়েছেন সেটা পবিত্র হাদিস কোরআন অনুসারে, নবীজির সুন্নাহ অনুসারে হালাল হয়। তো এটি অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। কেউ হিংসামিতে এসব বন্ধ করতে চায়, আবার কেউ চায় এগুলোকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে, হিংসা হয়। তো আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ একটি নকশা আপনাদের সামনে উপস্থিত করলাম। তো ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ পাক চান। তো এই উসিলায় স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছেদ থাকে অথবা অমিল থাকে, সেটি ইনশাল্লাহ কেটে যাবে এই কোরআনের আমলের নকশায় উচিলায়। তো এটি কিভাবে আমল করবেন এটি দিয়ে, অর্থাৎ কিভাবে ব্যবহার করতে পারেন সে আমলের কথা বলবো। কি করে এটি করলে যে স্বামী স্ত্রী একত্রে মিল থাকবে, বা ওরা আজীবন সুখে শান্তিতে থাকতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে আপনাদের মাঝে। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমল করি কিন্তু কার্যকর হয় না। এটা সত্য কথা, এটা মিথ্যা নয়। তবে আপনাদের বলে রাখা ভালো, আমল করবেন ঠিক আছে, তবে আল্লাহর উপর ভরসা রেখে। যদি বলেন যে এই নকশাটি কাজে লাগবে, এইটাই কাজে দিবে, এটা শিরক হয়ে যাবে। শিরিক করা অত্যন্ত গুনাহ, এই গুনাহ কোনোদিন মাফ হয় না। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এ উসিলায় নিয়ামত দান করবেন, এই কথাটি আমি অন্য ভিডিওতে বলি। তো এই ভিডিওতেই আবার বলছি, কারণ উসিলা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন ভালো করেন না। আপনি যদি বিশ্বাস করেন এটিই করবে, এই আয়াতটি করবে, না এটা হবে না। কারণ আল্লাহ পাক এই কোরআনের আয়াতের উসিলায় করবেন। যেহেতু আপনি আল্লাহর কাছে আসছেন, সেই আয়াতটা হচ্ছে উসিলা। সব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। সেই নিয়ামত আপনি যদি চান ব্যবহার করবেন, আল্লাহ এই উসিলায় চাইলে আপনাদেরকে সুখে শান্তিতে রাখতে পারে এই আয়াতের উসিলায়। তো এই আয়াতটি ব্যবহার করতে হইলে আপনাকে এটি আপনারা লাল কালি দিয়ে লিখবেন। যদি লিখতে না পারেন তাহলে কালো কালি দ্বারা লিখতে পারেন। যদি সেটিও না পারেন তাহলে কম্পিউটার দোকান থেকে যেভাবে নকশাটি দেওয়া আছে সেভাবে প্রিন্ট করবেন, অর্থাৎ লাল যে দাগে আছে সেগুলো কেটে দিবেন, শুধু নামগুলো বসায় দিতে হবে। আমি নামগুলোর উপরে দিয়ে দিয়েছি, তাও আর একবার বলছি, কারণ অনেকেই আবার সেটাও বুঝতে অসুবিধা হয়। কারণ বোঝার পরও অনেকের একটা টেনশন থাকে যে এটা করব, ঠিক আছে, একটু বলে দিলে ভালো হইতো। তাই জন্য এখন ওটাও লিখে দিই, লাল কালি দিয়ে দাগ দিয়ে দিই। আবার ইনশাল্লাহ এখন বলেও দিব, কারণ যাতে কোনো ধরনের সমস্যা বা টেনশনে আপনাদের পড়তে না হয়। তো এখানে নকশার নিচে দেওয়া আছে ডান পাশে লক্ষ্য করুন, ফা লাম নুন। এখানে যে স্বামী আছে ওই স্বামীর নিজের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আছে বা নুন, এর পরে আবার আছে ফা লাম নুন। অর্থাৎ এই ফা লাম নুনে সেই স্বামী যিনি আছেন সেই স্বামীর বাবা অথবা অর্থাৎ ওনার পিতার নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আছে আলিফ লাম ইয়া, তারপরে আছে হা বা, এরপরে আছে ফা লাম নুন। এই ফা লাম নুনে স্ত্রীর নামটি বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে স্বামী তার স্ত্রী আছে, স্বামীর যে বিবাহ করা যে স্ত্রী আছে সেই স্ত্রীর নামটি ফা লাম নুনে বসিয়ে দিতে হবে। তারপর আছে বা নুন তা। এই বা নুন তায়ের পরে অর্থাৎ বাম পাশে আরেকবার আছে ফা লাম নুন, যে স্ত্রী আছে সেই স্ত্রীর মায়ের নাম বসিয়ে দিতে হবে। অর্থাৎ স্বামীর যে শাশুড়ি আম্মা আছেন, ওনার যে স্বামীর যে স্ত্রীর যে মা আছে সেই মায়ের নামটি বাম পাশে এখানে ফা লাম নুনে একদম শেষে বাম পাশে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে যেসব স্বামী স্ত্রী একসঙ্গে অমিল অবস্থায় থাকে, যদি এক ঘর থেকে অন্য ঘরে খাবার খায়, অর্থাৎ স্বামী এক রুমে খাবার খাচ্ছে স্ত্রীর সাথে অমিল হয়ে, আর স্ত্রীর স্বামীর সাথে অমিল হয়ে অন্য জায়গায় খাবার খাচ্ছে, তো চেষ্টা করবেন ইনশাল্লাহ দুইজন দুই দিকে কেনই থাকবে সেটাই আসল বিষয়, কারণ অমিলের কারণে, তাই তো। তো তারা যদি অমিল হয়ে যদি অনেক দূরত্বেও থাকে, আপনারা কেউ যদি
এটাকে টুকরো টুকরো এমনভাবে করবেন যাতে সেই টুকরোর ভাবটা যাতে তারা টের না পায়, অর্থাৎ খাবারের সাথে মিলিয়ে দিবেন। যদি ভালো হয় যে গরম গরম তরকারি আছে, এই কাগজটা, এই নকশাটি আর কি, এই নকশাটি এমনভাবে টুকরো টুকরো করে কেটে কেটে তরকারির সাথে মিশিয়ে দিবেন। ঝোলের সাথে লাল লাল ঝোল থাকে, দেখবেন যে ওরা টের পাবে না। অর্ধেক স্ত্রীর খাবারের ভাতের ভিতরে অথবা ভাতের ওখানে দিয়ে দিবেন, আর বাকি অর্ধেক স্বামীর ওখানে দিয়ে দিবেন। যদি ইনশাল্লাহ একবার যদি খেতে সক্ষম হন, যদি খাওয়াইতে যদি পারেন, তো আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ অবশ্যই তারা দেখবেন মুহূর্তের ভিতরে ইনশাল্লাহ মিল মহব্বতে আস্তে আস্তে তারা অগ্রসর হবে। যদি আল্লাহ চান এই উসিলা ইনশাল্লাহ আল্লাহ দিতে পারেন। অর্থাৎ তবে সাবধান থাকতে হবে যাতে কোনো কারণে কোনো কিছু যাতে ভুল না হয়, যাতে টের না পায়, নাহলে কিন্তু ওরা এটা করবে না। কারণ শয়তান যেহেতু ইবলিস পিছনে লেগে আছে, তো ইবলিসের ধোঁকায় যদি একবার টের পায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যাতে এটা ওরা টের না পায়, স্বামী স্ত্রীর ভিতরে একজনও যাতে এই জিনিসটা যাতে বুঝতে না পারে যে আপনি এই আমলটি, আল্লাহর এই কোরআনের উসিলাটি টুকরো করে অর্ধেক স্বামীর খাবারে দিয়েছেন আর বাকি অর্ধেক স্ত্রীর খাবারে দিয়েছেন। যে ওরা বুঝতে না পারে যে ওদেরকে মিলাতে চাচ্ছেন, সেটা যদি বুঝে যায় তাহলে ওরা এগুলা গ্রহণ করবে না। আরও সতর্ক থাকবে, অর্থাৎ ইবলিস ধোঁকা দিয়ে আরও সতর্ক ফেলাবে। তো ওরা আল্লাহ না করুক যাতে স্বামী স্ত্রী যাতে খারাপ পরকীয়ায় বা খারাপ অন্যের কাছে যাতে লিপ্ত না হয়, সংসার যাতে ভেঙে না যায়, ওটা খেয়াল করেই ওদের মাঝে নকশাটি খাবারে দিয়ে খাওয়াবেন, অর্থাৎ তরকারিতে দিবেন। কারণ ভাতে দিলে দেখা যাবে, তরকারিতে দিলে আল্লাহর রহমতে যদি ভিজে নিচে পড়ে যায়, সেটা তো সাদা কাগজ থাকবে। আর টুকরো টুকরো কেচি দিয়ে এমনভাবে কাটবেন অথবা যেরকম করেন না কেন, যাতে ওটা বোঝা না যায়, ওটা বুঝতে না পারে যে আপনি কিছু মিলিয়েছেন, যাতে স্বাদটা ভালো থাকবে, তাহলে বুঝতে পারবে, ইনশাল্লাহ খেতে পারবে। এভাবে আমলটি করবেন, দেখবেন ইনশাল্লাহ দ্রুত কাজ হবে। আল্লাহ চান তো অবশ্যই অতি শীঘ্রই ইনশাল্লাহ অবশ্যই দুই স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত থাকবে, কোনো ধরনের ঝামেলা হবে না, আল্লাহর রহমতে তারা মিলে থাকবে। ওয়ালা আখির আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়া রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।